তোমার ডাক পড়িবে, সেদিন তোমার 1 লাখ টাকার শাড়ি দেয়া ওই 3.5 হাত মাটির নিচে থাকতে হবে। ওই দুঃখ খেলা, ওই তো খোদার মিলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাদে বদাইবে, বাসে কাটিবে খাদে বদাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনায় তুই আসবে তোমার প্রাণর আর তো চাইবে না। ভাই কাঁদিবে ভাতিজা কাঁদিবে, ভাই কাঁদিবে ভাতিজা কাঁদিবে, আপন সত্য কেউ তো ছাড়বে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা। নদীর কুল ভাঙে ইকুল বাঁধে, ইকুল বাঁধে উকুল ভাঙে, ওই তো খোদার খেলা। ঠিক না বলছি? মসজিদ থেকে ঘৃণা মনে করো, আল্লাহর ঘরে ছাড়ি দিয়ে 3 তলা বাড়িতে তুমি 3 তলা উপরে থাকো। আজান যখন এসে যাবে, আল্লাহর নবীর জামানে তাফসীর আছে, একটা লোক ইন্তেকাল করেছে। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, একটা লোক মারা গেল, সে লোকটা বের মালদা। নবী বলল, আবু বকর, ওই লোকটা মালদার সত্যি আমি জানি, ওই লোকটার জানাজা আমি রাসূল নিজে দেবো। তোরা খুব সুবহানাল্লাহ। নবী বলল, আবু বকর রে, আয় আবু বকর, যা ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দাও, কাফনের ব্যবস্থা করো, আমি নবী নিজে জানাজা দেব। আবু বকর সাহাবা কেরাম নিয়ে ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দিলেন। সুন্দর করে কাপড়, 3 কাপড় সারা বহরে, আর যাবে না তো রঙিন কাপড়। কাফন পরানো হলো, সাহাবা কেরাম লাইন হয়ে গেলেন। আবু বকর বলল, রাসূল, লোকটার গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, জানাজার জন্য আসুন। আমার নবী জানাজার জন্য লোকটার সামনে আসবে। এমন সময় সাহাবাদের মধ্যে আবু বকর নজরে পড়ে গেল, যে লোকটা মালদারের কাফন পরে জানাজার জন্য সামনে রাখলো। আবু বকর দেখছেন, বিষাক্ত একটা সাপ কোথায় থেকে আসি, লোকটা মাথার মধ্যে খালি দংশন করতেছে। আবু বকর সহ্য করতে পারল না, আবু বকর সহ্য করতে পারল না। ওই সাঁতার তাকে দৌড়িতে একটা লাঠি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ বলল, আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাঠি মারিস না, আমি সাপ এমনি আসিনি, আল্লাহর হুকুমে আসিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর রে, আমি আসি নাই। আবু বকর বলছে, সাপ জানেন না, আজকে মালিকের এই জমিদারে জানাজা রাসূলুল্লাহ দিবে। সাপ বলছে, আবু বকর আমি জানি, আমি কেন আসলাম। আবু বকর তুমি জানলি? আবু বকর সঙ্গে লাঠি ফেলে দে। আবু বকর কান্দি কান্দি বলে, সামনে আমরা সাহাবা কেরাম থাকা অবস্থায় তুমি কেন আসলে? সাহাব বলল, আবু বকর এই লোকটা দুনিয়ার বুকে
এমন গুনাহ পাপ করেছে রে, বাধ্য হয়ে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলল, সামনে এই মালদার কি পাপ করলো আমাকে বলুন। সাপ বলছে, আবু বকর, এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে না। আবু বকর বলছে, না না সাপ, আমার বিশ্বাস হয় না। পৃথিবীর জমিনে কত মানুষ আসবে, আল্লাহর হুকুম না মানি কবরে যাবে, তার জন্য তুমি আসতে পারো না। সাপ বলে, ও আবু বকর, আমি তার জন্য আসি নাই, আমি দ্বিতীয় নম্বরের জন্য আসছি। কি আবু বকর, দুনিয়াতে আল্লাহ এত মাল দিয়েছে রে, সম্পদ দিয়েছে, ইনি জীবনে সাদকা জারিয়া করে নাই। আবু বকর বলছে, না 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 না, আমি বিশ্বাস করি না। পৃথিবীতে বহুত গুণী মানি থাকবে, ওরা সাপ কেউ বকিল হয়ে মারা যাবে, ও সাপরে আমি বিশ্বাস করি না। ওই সময় সাপ বলছে, আবু বকর, আমি এই দুইটা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। কি এই লোকটা জীবনের মধ্যে এত নেশা দ্রব্য পান করেছে। আবু বকর বলছে, না, পৃথিবীতে কত শ্রেণীর মানুষ থাকবে, নেশা পান করবে, তার জন্য তুমি দুনিয়ায় আসতে পারো না, কবরে তুমি দংশন করবা। তখন বলছে, সাপ বলছে, আবু বকর, আমি 4 নম্বর কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছি। কোন কারণ? আবু বকর, এই মানুষটা দুনিয়ার মুখে আলেমকে বিচ্যুতি করেছিল, আলেমকে মানে নাই, সাহাবা কিরামের কথা দাম দেয় নাই। আল্লাহ বলছো, সাপ তুমি যাও, আজকে সাহাবার বাড়ির সামনে, আমার নবীর সামনে আমি এই বাউদারকে আমি দুনিয়াতে আমি লজ্জা দেব, দুনিয়াতে তাকে দংশন করাবো। বাবা, বর্তমান যুগে আলেমদের দাম নাই, যেরকম চিহ্ন মিঠি। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে মানুষ তো গণ্য হতে পারে না, উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান দেয় না, আলেমকে ইজ্জত দেয় না। কিন্তু বাপ, বহুত ভাই আছেন, আলেমরা বহুত কথা বলে, বহুত মানুষ আছেন, আলেমরা এনারা নিজেই কয় না বাবা, কেতাব ছাড়া করবে না। বাবা পৃথিবীতে বিশাল ওলি ছিলেন, যার নাম ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীতে এমন একজন ওলি ছিলেন, তার নাম হলো বুগদাদি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। আল্লাহ এমন একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন একজন ওলি ছিলেন, একদিন ওনার ভক্তদের বাড়িতে যাবে, আল্লাহ করি মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যেতে যেতে কিছু দূর গেলেন, ভক্তবৃন্দরা তাকে ডাকছে, হুজুর বহুদিন পরে আসো, আপনি আসেন না কেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে, বেটা রে, আমি সময় মতো তোমার এলাকায় যাব। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্তবৃন্দদের বাড়ি থেকে যাবে, কিছু দূর যাওয়ার পরে যেতে যেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ সামনে যে দেখে কোনো রাস্তা নাই, সামনে একটা বিশাল নদী। মালিক বিন বলে, এই নদী আমার কেমন কই পার হতে হয়? নদীর কিনারে কিনারে ঘুরে দেখে একদম দাড়ি মাঝি নৌকা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, মাঝি রে, এই নদীটা আমাকে পার করে দিবানি? আর মাঝি বলছে, হুজুর, আমাদের কর্মজীবন হলো মানুষকে পার করা, আপনি চলুন হুজুর চলুন, এই নদীর গন্তব্য আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীর পাশ পার করার জন্য নৌকা বাড়ে যখন
চললেন, নৌকা মাঝখানে বসলেন, অর্ধেক নদী মাঝি নিয়ে গেলেন। মাঝি বলছে, হুজুর কিছু দূর গেলে খাপ পাওয়া যাবে, পয়সাটা বাড়ি করে। আল্লাহ বলছে, বাবা আমার কাছে পয়সা নাই। আমি পয়সা তোলার বই থাকি না বাবা, আমার পয়সা পয়সা নাই না বাবা, আমি তোর জন্য দোয়া করবো। ওই মাঝি বলছে, হুজুর আমি দোয়ার জন্য নৌকা নিয়ে নদীর ঘাটে থাকি, পয়সা বার করাও নাহলে আমি বাকি নদী পার করে দেব। মালিক বিন রহমাতুল্লাহ করুণ সুরে নরম সুরে কথা বলে। আল্লাহর ওলিরা কোনদিনও রাগ করে কথা বলে না। নবী সাহাবীরা আল্লাহ নবী যারা ছিল রাগ করে কথা বলে নাই। শুধু পৃথিবীর জমিনে একজন নবী রাগ ছিল, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। যাই আযালকে এমন সুবহানাল্লাহ কইবেন না, আযাল আর সামনে থাকতে পারে। মাবুদ কোথায় পানি দিলি মাওলা রে, আমার চোখ নাই। আল্লাহ বলছে, কি লস করলুকে বেয়াদবি করছিস, মুসাকে সালাম দিস নাই কে? সুবহানাল্লাহ। চিনিস না রে আজরাইল, এই মুসা আমার সাথে তর্ক করে, তোক চওড়াতে কতখান মানে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন রহমাতুল্লাহ মাঝে বলে, হুজুর পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী আমি পার করব না। আল্লাহ বলি, বাবা পয়সা নাই বাবা আমার কাছে, আমি তোর জন্য দোয়া করবো, আল্লাহ তোর জীবনে কোনোদিন অনাহার লাগবে না। মাঝি বলছে, না আর একবার যদি পয়সা বান্না করেন হুজুর, নৌকার মধ্যে রশি আছে, হাত বাঁধবো পা বাঁধবো, এই নদীর মধ্যে ফেলে আল্লাহ ওই নদীর প্রাণী যত মাছ, সমস্ত মাছ জনজন্তুরা আল্লাহর কাছে কামড়ে, মাবুদ রে তোর আজকে আমার পানির উপর দিয়ে যায়, আমার কত ভয় করে। এই নদী এই দাড়িবাজি চেনে না, হুজুরকে গালি দেয়, তোলিকে গালি দেয়। সমস্ত মাছ ওই নামের চতুর্পাশে হাত করে আছে। আল্লাহর ওলি হযরত মালিক বিন রহমাতুল্লাহ দুই চোখের পানি ছাড়ি দিল, মাঝির মনোভাব পালো না। আল্লাহর ওলি একটা হাত নাওর উপর থেকে যখন পড়ে গেল, একটা মাছের মুখের মধ্যে দেয়া লাগলো, মাছের মুখ থেকে দিরহাম পয়সা পাইল, মাঝির হাতে দেও। মাঝিরে আমার বান্দিশটা গালি দিস না, নে নে তোর মেহনতের পয়সা। মাঝি বলা মাছ হাত মেললো, মাছের মুখে হাত দেওয়ার সাথে পয়সা পাবো। ইনি তো এই মানুষ না, আমি কি ভুল করলাম, হুজুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে পয়সা লাগবে না। হুজুর বলছে, বেটা রে তুমি তো পয়সা কাঙ্গাল, ও বেটা পয়সা নে, তোর মেহনতের পয়সা নে। মাঝি দৌড়ি দেয়া পা ধরে পড়ে যায়। আর আল্লাহ ওলি মালিক বিন রহমাতুল্লাহ মাঝিকে সারি দিয়ে আর নদীতে বাকি পার হবে না। ওই নামটা কি এমন জোরে পানিতে ঝাঁপ মারলেন, আর পা তলাইল না, পানির উপর দিয়ে আল্লাহর ওলি হাইতে হাইতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝি এত জোরে স্পিডে নাও যায়, পায় না, মা নাও নাই কোন যেতে আল্লাহ ওলি মালিক বিন সুখের দেখা গেল। সুবহানাল্লাহ বলবেন না। মালিক বিন রহমাতুল্লাহ বিশাল ওলি ছিল, গেতে গেতে শরীর থেকে ক্লান্ত হয়ে গেছে,
সূর্য তাপে গা ঘামে গেছে। মালিক রহমাতুল্লাহ বলছে, আল্লাহ সামনে যদি কোনো ঠান্ডা জায়গা পাইতাম আমি একটু আশ্রয় নিতাম। গেতে গেতে দেখে একটা বিশাল গাছ। আল্লাহ বলি মালিক রহমাতুল্লাহ এই গাছের তলায় একটু ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটু স্থির হয়ে যায়। গাছের পাখিরা আমার মাবুদ বহুদিন থেকে এই গাছে থাকি, মাবুদ রে তলিক দেখা পাই নাই, আজকে পাইলাম। আমরা কত ভাগ্যবান পাখি আল্লাহ, তোর অলির সাথে আমরা খেলাধুলা করবো। সুবহানাল্লাহ। সমস্ত পাখি মালিক রহমাতুল্লাহ কানের কাছে যায়, চিসপিস চিসপিস করে পাখা লড়ায়। আল্লাহ অলি সহ্য করতে পারে না, পাখি রে পাখি আমাকে একটু আরাম করতে দাও। এই পাখি আমি বড় ক্লান্ত, আমার কানের কাছে চিসমিস করিও না। পাখিরা বেশি আনন্দ করে। মালিক বিন রহমাতুল্লাহ একটু রাগ উঠিয়া যায়। এই পাখি চেন না আমি কে? এই কইছে আমি কে? এই পাখি তুম পর মর যাও বলার সাথে সাথে সমস্ত গাছের পাখিগুলা মাটিতে পড়ে পড়ে মরে গেলে। আল্লাহ আল্লাহ আমি আমার জবাব দিতে এই অভিশাপ দিলাম। আর দেরি করলো না। আল্লাহর ওলি চিন্তা করলো এটা আমার ক্ষতি হয়ে গেছে। পাখিরা কি সুন্দর করে খেলা করতো, আমি কেন বললাম পাখি তো মৃত্যুর মর যাও। ওখানে দেরি না করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ পিপাসা ভাব আসে গেল। কলিজাটা পিপাসা করে একটু পানি পেলে আমি খাইতাম, কোথায় পানি পাবো, কোথায় মরুভূমির টাকা। আল্লাহ আলী আস্তে আস্তে যায়, গাছের তল থেকে যায়। এখন পানি পিপাসা লাগে গেল, কোথায় গেলে আমি পানি পাই? বহুদূর পথ চললেন, মনে করলেন সামনে গেলে বোধহয় বস্তি পাওয়া যাবে, গ্রাম পাওয়া যাবে। গেতে গেছে ওই গ্রামের বস্তির কাছে দেখে একটা সুন্দরী মেয়ে, হাতের মধ্যে বালতি রশি লাগা। সামনে ইন্দিরা দেখা যায়, ইন্দিরার পানি মহিলাটা তুলতে যায়। আল্লাহ ওলি মালিক বিন রহমাতুল্লাহ বলে, আল্লাহ এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি কিছু পানি পান করব। মহিলাটার কাছে যা বলে, মা আমার কলিজাটা শুকিয়ে দিয়েছে মা, তোমার হাতের বালতিটা দাও মা, আমি এই সামনের কুয়ার থেকে পানি পান করব। মহিলাটা কথা বলে না, আমার করুণ সুরে বলে, মা আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, আমার পানি প্রথম মা, মা তোর হাতের বালতিটা দে মা, আমি পানি পান করব। মহিলাটা কথা বলে না। আল্লাহ ওলি মালিক বিন রহমাতুল্লাহ হলেন, এই মা কথা বলিস না কেন, কথা বলিস না কেন? তখন মেয়েটা বলছে, হুজুর গাছের পাখি পান না। সুবহানাল্লাহ কইলা, ও হুজুর গাছের পাখি পান নাই, তোমার আগে অভিশাপে মারা যেতে পারে। আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবে না। মালিক আল্লাহ পাখি মারলেন কোথায়? গৌরী এই জানপুরি জানে তুমি করে এই ঠিক করো কত বাবা আর পুলিশের ভাব থাকতো, ইয়ে শেষ। আর সেটা আর পানি চাই না, আর পাল্টিও চাই না। তো মা এই এলেন করে শিখল, হুজুর আমার উস্তাদ আছে গো হুজুর, আমার উস্তাদের কাছে আমি শিখিয়েছিলাম, আল্লাহ আমাকে এলেম আমার দান করতে। হুজুর কেন
মালিক রহমাতুল্লাহ বলছে, মা আমি তোমার উস্তাদের সাথে দেখা করতে পারবো কি? মেয়েটা বলছে, হুজুর আমি পারমিশন নেব, যদি পারমিশন দেয় তাহলে দেখা করতে পারবে। বর্তমান যুগের নারীরা, মা বোনেরা শুনে রাখো, মা ও কুঠির মা বোনেরা, কলোনির মা বোনেরা, ও মা শুনে আমরা কুঠির মা বোনেরা, আল্লাহ নবী কি বললেন? আমার নবী বলে, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয়, চলে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে, ওই মেয়েটা যদি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, স্বামীকে আপন করি নাই, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, নবী বলে, ফাঁকাতে করো মানায় আবু আবির জান্নাতির সাথ। নবী বলে, ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মিষ্টি সুরে কথা কয়, তোমার কি কয়? যদি কালে ভালে বিদেশ যায় স্বামী, গুয়াহাটি বা কলকাতা বা শিলং টিলং কামার যায়, যদি স্বামী ফোন করে, হ্যালো মরমের মা, এত খরচে গেলে আমি কথা কয়, আমি বিদেশ আসতাম, আজ ওই ভাতে খাও নাই, মনের দুঃখের কথা, আমার পাহানি জ্বর, ইঞ্জিটা সরং ফরং করে, কত কই স্বামী আর ফোন করবে। আর যদি মায়ের ওই লোক ফোন করে, ওই লোক পর্যন্ত কি আসতে, ঠিক না ঠিক? এই যে আসল লোক ফোন করে স্বামী ছাড়া, ওই লোক ফোন করে কয়, হ্যালো আসতে পার না, যখন ঠিক না ঠিক? মা বলে না আমারা নবী বলে, আসানা ফারাজাহা, ও মা তোমার চরিত্র নষ্ট করা যাবে না, তোমার স্বামী আছে না, নবী বলে, যাওজুহা আনহারাদি, তোমার স্বামী যদি তোমার কথা দ্বারায় রাজি খুশি করাইতে পারো, মা ওই স্বামীকে যদি গভীর রাত্রে মা গল্পটা করো, স্বামী স্ত্রী গল্পটা যদি নিশারাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, রসুল বললো স্বামী স্ত্রী যদি গল্পটাও চুরিয়ে দাঁড়ি হয়, আল্লাহ রসুল বলে, আল্লাহ ওই স্বামী স্ত্রী গল্পটা ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কত বাবা বর্তমান স্বামী স্ত্রীর গল্প আছে, ইমুখ হয়ে থাকে, ইমুখ হয়ে থাকে, মাঝে শয়তান দিয়ে আওয়াই না করেন, আছে না? কালকে আফসার মাল্লা আছে, একে আমার দুজনের কথা কারেন্ট বলে গেছে, এক মাস আওয়াই যায়, মুই থাকো দক্ষিণে গিয়ে মাথা উত্তরে দিচ্ছে, 1 মাস হলে না, সিংহে চোর আসছে, ওই বেড়া ফোটায়, ওনার চাতর নিয়ে চাতর, তুমি মনে মনে নিয়ে যা, সব নিয়ে যা, মুই ডাক্তার বাবা না, মুই সব লোক সবা নেওয়া, আসল জানে বা কি বর্তমান দাও পুড়িয়া ইয়োকে আমি বছর লোকে সবার নিয়ে যাক, তোর ঘর ঢুকি করে দুটো এত নাও না করে, কে শখের স্কলে সোনা নেয়, গহিনা নেয়, বা জামা কাপড় সব নেয়, কত বাবা তোর শান্তি পাবে না ভাবে, যখন শান্তি পাবে না ভাবে, নারী জানেন না বা তোমার জায়গা নাই রে বা, কত প্রকার নারী রে বা, মাথা কাম করে না। আমার মা বলে না, ও গাউডুলির মা, রামরাইকুটির মা, 17 সালের মা, কলোনি পাড়ার মা, সাউকুটির মা গো, আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা
হযরত উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া নবীর একত্যাগের জীবনে 11 জন স্ত্রী চলে গেছে কোন স্ত্রীর দ্বারা আমার নবী জীবনে একটা কড়া বাক্য কষ্ট পায় না যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ নবী 2 নম্বর স্ত্রীর নাম বলছে হযরত সাউদা তফসির আছে সাউদা মোটা ছিলেন শক্তিমান ছিলেন উঠলে বসলে উঠতে কষ্ট হয় কোনো কাজ করে উঠতে কষ্ট হয় বাবা বর্তমান যুগে কত লোক আছে খালি এমনি বসতে পারে না শরীরে ভরি বেশি তফসির আছে মা সাউদা আনাহা খুব মোটা ছিল ওই যে যখন কাবা শরীফ তোয়া করতে গেছে সাউদা বলছে হুজুর আমি কিন্তু তোয়া করতে পারি না আমার শরীর খুব দুর্বল আমি আগে দৌড়াই তোমরা পরে এসে নবী বলছে না তুমি যতটুকু পাও ততটুকু আগে দৌড়াও সাউদা আসি দেখে নবী যে কাম করতেছে সাউদা উঠতে পারে না কষ্ট হয় রাসূল বলছে সাউদা রে তোর হাতের কামগুলো আমাকে দাও আমি আজকে করিনি সাউদা বলছে গো নবী আমি সাউদা কসম করলাম যতদিন আমি বেঁচে থাকবো গো নবী আমার হাতের কাম আমি তোমার করতে দেব না সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী স্বামী গগতে দিয়ে ফেলা ফেলেন না গলির কথাতে কি এবারে ও গরম ভাইকে শুনি একটু ঝাল মারি জানে ঠিক না ঠিক গার কাপড় ধুয়ে দাও তোমার জায়গা নাই বাথরুম ঢুকতে দেবো কাপড় একটু খসা খসে নাড়িয়ে দেয় শরীরটা বেশি ভালো নয় তাই দেখি হাতগুলি বোড়ায় ফেলেছে মা সাউদা বলছি নবীরা আমি সাউদা জীবন চলে যাবে আমার হাতের কাম তোমার করতে দেব না ও মা আম্মা গো খবরদার মা নবীজি স্ত্রী সাউদা পৃথিবীতে স্বামীর ভালোবাসা দেখে গেলেন আর বর্তমান যুগের নারী রে মা স্বামী এত ক্লান্ত টুটু মারে এত ক্লান্ত হেদি মারে এত ক্লান্ত ব্যবসা বাণিজ্য করে মা কাজ কামে খেতে তাগিয়েছে আল্লাহ নবী বলল ওই মুহূর্তে যদি কোনো নারী স্বামীর মুখের দিকে একবার তাকায় আমার নবী বললেন একটা যদি মুস্কি হাসি দেয় স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ নবী বলে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে 20 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমার নামে লিখিবে জোরে কোন সুবহানাল্লাহ বর্তমান যুগের মহিলারা হাসে না স্বামী বাড়ি এসে তোমার পুরোটা হাসে বা আমার কি নাই খালি গুদগুদায় খালি স্বামী এসে খালি গুদগুদায় নিজের সন্তান কেমনি ধরে পিঠানো তো আনাক্রান্ত এটা বলে না কেন মা বলে না খবরদার আমার গোসলে রাখো বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন আসি দেখে বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে এখন বিবি আপু কাজে আমার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত আমার নবী লক্ষ্য করে দেখলেন বিবিদের মাঝে একটা বিবি কোনো কাজে ব্যস্ত না নিজের মতে নিজে বেড়াইতেছে নবী ডাক মারলেন আয়েশা রে ও আয়েশা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে তুমি কেন কাজ করো না তোমার কি দায়িত্ব নাই আয়েশা বলতে হুজুর আমি জানি আপনি আমাকে এই কথাটা বলেন নবী গো আমি আয়েশা সকাল থেকে একটা বাড়ির কাজ করি নাই কেন করলি না আয়েশা এই বাড়ির সংসারের সমান অধিকার তোমার আছে কেউ থাকতে পারবে না একটা কাজ যদি হয় 2 জনে সমান করে কাজ করবেন আর বর্তমান যুগের নারী যদি 203 হয় কাজ কোন কাইছিড়ি নবীজি জানিস ওই কি করিস তুই পরে আসিস নাই মা বলে না মা সাউদা ওই নবী বলছে আয়েশা রে সব নারীদের কামে সবারে সমান তুমি কেন বসে আছো আয়েশা বলছে নবী গো আমি জানি আপনি এই কথাটাই বললেন ওগো নবী আজকে আমি বাড়ির
কাজ নিজে করবো না, কেন করবো না? আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করবো। নবী বলে আয়েশা কি কাজ? আমার কাছে খুঁজি নেবা বাড়ির মধ্যে। ওগো নবী, আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন কয় তোমার গাড়ি ছিল একটা আফান ধেয়া দেন, কয় গা ধোয়া মারাছি, যদি কালে ভালে কল ঝোঁকে চান, কলে একবার 3 ঠেলায় ভারী ভারী আছে না নাই? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথা শোনে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা রাসূলুল্লাহ বললেন মেয়েকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়। ছেলেরা মাদ্রাসায় যেতেছিলেন, এই নারী ছিল চরিত্রহীন নারী। ওই ছেলেটার রূপ দেখি দেখি পাগল হয়ে গেছিল। এটা জিন যায় না, কোনো মানুষ যায়। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের বান্ধবীরা জেলেখা বলছে তোর স্বামীটা কেমন? বলছে মোর স্বামী দেখে তোরা পাগল হয়ে যাবে, তোমার সামনে দেখা দেওয়া যাবে না। তার ছেলেটা মাদ্রাসায় যায়, বহু ছেলে, একটা দুষ্ট মেয়ে প্রতিদিন তাকায় ওই ছেলের সাথে কথা বলবে, কিন্তু ছেলেরা ওই বেশ সুন্দর ছেলেটা প্রতিদিন বন্ধুদের সাথে যায়, একাই যায় না, কিন্তু পায় না শ্বাস। দুষ্ট মেয়েটা কথা বলার শ্বাস পায় না। মাদ্রাসার ছেলেরা সবাই দলে বলে যায়, ওই ছেলেটার সঙ্গে সবাই মিলে যায়। মেয়েটা মনে মনে ভাবে রে মেয়েটার সাথে ছেলেটার সাথে আমি যদি গল্প করি মনে হয় ছেলেগুলো না বাবাকে মাকে কেয়া দিবে, আমার গল্প করা যাবে না, কথা বলা যাবে না। একদিন ছেলেটা একাই যাবে না। ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার ওইটা নিয়ে থাকে। ওই দিন ছেলেটা সব বন্ধু চলে গেছে, হায় রে ওই দিন একাই একাই মাদ্রাসায় যায় গো। এটা ভাবছি রে আজকে একাই। মেয়েটার সামনে যে বলছো ভাই একটু দাঁড়াবা, এসে বই করবো। আমি তো কয়েকদিন থেকে অপেক্ষা করবো জন্য। কেন? আমার একটা দলিল শোনা লাগে ভাই। ভালো কথা, কি দলিল? বলছে বলে রে কি দলিল আমাকে বলো। আমার যদি জানা থাকে দলিলটা আমি দিতে পারবো, আর যদি জানা না থাকে আমি দিতে পারবো না। মেয়েটা বলছে ভাই রে তোর ডিগ্রি কি? বলছে ও বোনে রে আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি এখন কিছু দলিল শিখতেছি। ও ভাই আমি দলিল শিখবো, কিছু যাইস না যাই শিখবো। ছেলেটা বলছে ও বোন এখানে বলি দাও, তাড়াতাড়ি বলো। মেয়েটা বলছে এখানে বলা যাবে না, এখানে বলা যাবে না, আমার বাড়ির সামনে দেখা যায়, ওই বাড়িতে যাবা, আমি বসি সম্মান হিসেবে আমি তোমার দলিল শুনবো, জিনিসটা যাইস না না যাই। ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেজ, আমি তো তোমার চিনি না, আমার সাথে কোনো সম্পর্ক তোমার না। গ্রামের মানুষ দেখলে কি বলবে, পাড়ার মানুষ দেখলে কি বলবে, আমি তোর বাড়িতে যেতে পারবো না। ছেলেটা যাবে না, মেয়েটা
জোর পূর্বে নিয়ে যাবে। লাস্টে বলছে, ও ভাই রে, আজ যদি তোর গেলে আমি একটা পাপ কাম করি, তোর আখেরাতে দায়ী থাকতে হবে। ছেলেটা চিন্তা করলো, চলো চলো বোন চলো। ছেলেটা যখন বাড়ির দিকে নিয়ে গেলেন, ওই দুষ্ট মেয়েটা যখন বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢোকার সাথে মেইন গেটটা দরজাটা আমিটা বন্ধ করে দিলে। ছেলেটা বললো, বল মেইন গেটের দরজা বন্ধ করলি কেন? গ্রামের লোক বলবি কি? বলছে, না ভাই কিছু বলবে না, মানুষ কি বলবো, তুমি তো কোরআনে হাফেজ। মেঘা বলছে, বোন ঘরে আসেন। ছেলেটা বলে, বোন আমি ঘরে যেতে পারবো না, বাইরে কি আছে আমার কাছে, যাইছে যা বলুন, তোমার প্রশ্নটা কি? মেয়েটা বলে, ঘরে বসে সম্মান করবো, আমি সম্মানে নবীর দলিল শুনবো। ছেলেটা যখন ঘরে ঢুকলো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলে বললো, বল ঘরের দরজা লক করলো কেন? তখন বলছে, ভাই রে, আমি দলিল নিতে আসি নাই, এবং এতদিন থেকে আস্থা দিয়ে আমার বাড়ির সামনে মাদ্রাসায় যাও, আমি একদিন একাকে কথা বলতে সাহস পাইনি। আজকে আমি দলিল নিতে আসি নাই, তোমার জৈবন আরো সাথে আমি পাগল, তোমার জৈবনটা আমার উপরে আক্রোশ হয়ে গেছে। ছেলেটা বলছে, না বোন মাপ চাই, খুদার হস্তে আমার ভিতরে 114টা সূরা মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 6606টি আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 14টা সিজদা আছে, এই কোরআনের মধ্যে 140টা রুকু আছে। আমার সব মুখস্থ, আমি এই কোরআনকে আমার সিনায় রাখিয়ে আমি তোমার জৈবন পুরো করতে পারবো না। মেঘা বলছে, যদি তুমি আমার এই জৈবন পুরা না করো, গ্রামের মানুষকে চিল্লাচিল্লি করে জানবো, গ্রামের মানুষ তোমার আর এই ফতোয়া শুনবে না। শুনবে? গ্রামের মানুষ তোকে দুষবে। আমার বাড়িতে আসছো, আমি মেয়ে যা বলবো গ্রামের মানুষ তাই শুনবেন। ছেলেটা বললো, বোনের কাউকে ডাকিও না, আমি তোর মনে আশা পূরণ করে দিয়ে যাবো। আমার একটা কথা কি, আমাকে একটু বাথরুমে যাইতে দাও। মেয়েটা বললো, আমার বাড়ির ভিতরে বাথরুম আছে, ওখানে পেশাবখানা, এখানে পায়খানা, এখানে গোসলখানা। ছেলেটাও দৌড়ে দেয়া পায়খানা রুমে ঢুকে গেলেন, দরজা লক করে দিলেন। আল্লাহকে ডাক মারে, আল্লাহ তুমি আমাকে হিফাজত করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মাবুদ তোর কোরআন, আল্লাহ আমি তোর কোরআন মুখস্থ করেছি, আল্লাহ আল্লাহ আমি এখানে ডাকছি, আমাকে পথ দেখে দি আল্লাহ, আমি কিভাবে এখান থেকে সরে যাব। ছেলেটা যখন পায়খানা ঘরে ঢুকলেন, মেয়েটা পায়খানা ঘরে দরজায় দাঁড়ালে, ছেলেটা দেখতে চাল্লা বেঈমান এখানে দাঁড়িয়ে। ছেলেটা কান্দে, আল্লাহকে আল্লাহর ভয়ে কান্নায়, আল্লাহকে ডাকে আল্লাহর ভয়ে কান্না। তাকুল্লাহ, আল্লাহ আমি তো ভয় করি আল্লাহ। কানতে কানতে ছেলেটা পায়খানা তল বেশি গেছে, একটু পায়খানা করছিল, করিয়া হাতের তলার মধ্যে নিয়ে দুই হাত দিয়ে মাখিয়ে নিজের পায়খানা মাথা মুখে মাখছিল। দরজাটা যেই খুলে দিয়েছিল, ওই বেশ্যা মেয়েটা, দুষ্ট মেয়েটা ছেলেটার মুখে মাথায় পায়খানা দেখি বলছে, বাবা আমি মাথা জৈবন নিবি হলো। ছেলেটা পায়খানা দুঃখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নদীর ঝর্ণার দিকে চলে গেলেন। নদীর ঝর্ণা দেয়া কামে মাবুদ, একটা দিন যদি মাবুদের সারা দেরি করে যায়, আমার ওস্তাদ আমাকে প্রশ্ন করে, কেন তুমি দেরি করে আসছো মওলা? এই পায়খানা শরীর নিয়ে আমি কেমন করি মাদ্রাসায় যাও? নদীর মধ্যে ঝর্ণাতে নামিয়ে
পানির সজ্জায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমি এই নাপাক শরীরটা আমি কেমন করে নিয়ে যাই। একটা নদীর দোলনায় ডুব দেয়। আল্লাহ বলেন এই ফেরেশতা যা যা, আমার কোরআন উনি হেফাজত করেছে। দ্বিতীয় ডুবের মধ্যে উঠার সাথে সাথে তুমি জান্নাতের খুশবু লাগাইয়া দাও, যে খুশবু পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ এখনো গান লাগাই নাই। ছেলেটা দ্বিতীয় ডুব দেওয়ার পরে সুন্দর গাদি খুশবু বারে হলো। ওই হাদিস গুলা নিয়ে আল্লাহ নবীর হাদিস গুলা খাতে নিয়ে মাদ্রাসায় গেল। যাকে মাদ্রাসার ওস্তাদ ক্লাসে আছে গো, যখন পারমিশন চাইল তখন ঢুকতে দিল। কারণ ভালো ছেলে যদি একদিন যদি ক্লাসে দেরি করে যায় ওস্তাদের কোনো কৈফিয়ত থাকে না। হয়েছে বাচ্চাটা যখন ক্লাসে ঢুকে গেল, ওস্তাদ ক্লাস শেষের দিকে বলল, বাবা বাবা রে, এত জীবন ক্লাস করলে এমন খুশবু আমি পাইলে রেখে লাগে আসিলে। মাদ্রাসা ছুটি হওয়ার পরে ওই এত খুশবুটা নামটা আমাকে লিখে দিবেন, আমিও তোমার ওস্তাদ এই খুশবুটা ব্যবহার করো। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্ররা দলে দলে যায়। অফিস থেকে ওস্তাদ দেখে বলে, রে বেটা খুশবু নামটা তোর নামটা লিখে দিয়ে গেলেন না। সব ছাত্ররা বলছে, হুজুর যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলে আপনি কান্দেন, সেই ছেলেটা গা দিয়ে আজকে খুশবু চেম্বারিতেছে মাদ্রাসায়। উস্তাদ ডাক মারি বলে, আব্দুর রহমান অফিস মুখে একটু আসো বাবা। অফিসের সামনে দরজায় দাঁড়ালাম। কেন হুজুর ডাকলেন? তুমি কোন খুশবু ব্যবহার করো বেটারে? একটু খুশবুটা আমাকে দিয়ে যাবা, নামটা লিখে দিয়ে যাবা, আমি তো উস্তাদ ব্যবহার করব। ওই আব্দুর রহমান হুজুর আমার বাবা নাই, ছোটকালে আমি বাবার মুখ দেখতে পাই নাই। আমার মা আমাকে আলেম বানার জন্য, হাফেজ বানার জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি আমার এলিমের পয়সা জোগায়। হুজুর আমি কোথায় পাবো এই দামি করবো? লজ্জা দিও না হুজুর, আমার গায়ে কোনো খুশবু লাগাই না। হুজুর আমার বাবা মা ছোটবেলা থেকে মা আশা আমাকে আলেম বানাবে। আমার মা মানুষের বাড়ি কাম কাজ করে আমার এলিমের পয়সা জোগাও দেয়। এতদিন তুমি কেন বলো নাই? সব বন্ধুদের পায়ে দামি দামি চপ্পল, জুতা, দামি দামি কাপড়, তোমার কোনদিন আমি কাপড় চেঞ্জ করা দেখলাম না। এত ঠান্ডার মৌসুমে তুমি এত কষ্ট করি তুমি খালি পায়ে মাদ্রাসায় এসো। বেটারে আমি তো আমি তোকে আমার পায়ে পুরান জুতে গুলে তোকে দান করে দিলাম। বেটা কালকে যখন মাদ্রাসায় চলি আনবা, আমার দান পত্র দেওয়া জুতে গেলে তুমি পায়ে দিয়ে আনবারে বেটা। আর খালি পায়ে আসিও না, আমি উস্তাদ বড় কষ্ট পাই। ওই জুতা নিয়ে বাড়িতে চলে গেল, মার কাছে কান্দে বলে, মারে ও মা, আমার বাবা যে নাই মা, আমার আব্বা যে নাই মা, এতদিন আমার উস্তাদকে আমি বলি নাই। মা
অভাবী সংসারে তুমি আমাকে আলেম বানাইছো মা। ও মা, আমার সোনা মা, আমার উস্তাদ আমার দান করা জুতো আমাকে দিয়েছে মা। বা উস্তাদের ব্যবহার জুতোগুলো দিয়েছে মা, ময়না জুতা মা, একটু পরিষ্কার করে দেব মা, কালকে আমি পায়ে দিয়ে মাদ্রাসায় চলে যাব। মা বলছে মানিক রে কান্দিস না, তোকে আমি আলেম বানার জন্য রে মানে আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি, সকালবেলা আমার কাছে জুতা চাই। মা বুড়া মানুষ রে, পরিষ্কার করা জানে না, গরম পানির মধ্যে মা জুতা ছাড়ি দিয়ে জাল করা শুরু করে দিয়েছে। জুতা পরিবর্তন হয়ে গেছে, জুতার কাঠি নাই। হায় রে, সকালবেলা মা বলছে বাবা তুমি যখন জুতা আনছো এমন জুতা নাই, আমার না পরিষ্কার করতে ভুলে গেছে, আগুনের হিটতে জুতা নাই। বলছে মা গো কি করলি মা? মা উস্তাদে দান করো জুতা মা, আমার হাতে দে মা, আমি তবু মা এই জুতা বাড়িতে ফেলে যাব না, উস্তাদ আমার অভিশাপ দিয়ে দেবে। মা জুতা নিয়ে কান্দে কান্দে যায় পথ দিয়ে, রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে গেতে গেতে দেখে একটা দর্জির কাছে বলে, দর্জি ভাই রে আমার উস্তাদের জুতা দান করছে, মা ভুলবশতে জুতা গুলা নষ্ট করেছে, পাই কোনো বুদ্ধি করা যাবে নাকি? দর্জি বলছে না না রে পাগলা, আমি তো মুসি না, আমি তো জুতে কাঠিং বানাবো। বলছে ভাই আমি তো জুতা তো ফেলে দিতে পারবো না, উস্তাদের দাম আমি তো ফেলে দিতে পারি না। দর্জি বলছে বেটা রে, এই জুতাগুলা টুকরে টুকরে করিয়ে আমি তোমাকে একটা সিন দিতে পারি কি, একটা আমি গোল করি টুপি বানিয়ে দিতে পারি। যেরকম দর্জি একটা গোল করি কাটি কাটি টুপিয়া করে টুপি বানিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মাদ্রাসার দিকে গেলে ওস্তাদ ওদিন কথা বলে না, ওনার পড়াও নেয় না। ওস্তাদ ঠিক আজকে আমি কি অন্যায় করলাম? আমার সাথে কথাও বলেন না। ওস্তাদজি আমার পড়া কেন নিলেন না? ওস্তাদ বলছে বেটা রে ব্যথা, আমার দানের বস্তু তুমি ঘৃণা করেছো, ফেলে দিয়েছো, আমার এত মহব্বত জুতা তোকে আমি দান করলাম, আজ ওস্তাদকে তুমি ঘৃণা করলাম, আজকে তোকে আর ভালো করে লাভ নাই। ওই ছাত্র বলছে ওস্তাদজি আমি বড় অন্যায় করেছি ওস্তাদজি গো। ও ওস্তাদজি তোমার জুতার জন্য আমি আমার মাকে আমি অন্যায় বলতে পারি না গো ওস্তাদজি। ও গো ওস্তাদজি, ও ওস্তাদজি আমার সার্টিফিকেটটা দেন, আমি অন্য মাদ্রাসায় চলে যাব, আমি আমার অন্য মাদ্রাসায় আলেম হব, আমার তোমার জুতের জন্য আমি আমার মার অভিশাপ নেব না। ওস্তাদজি গো আমার মা থাকিয়ে তোমাকে আমি এত সম্মান দিয়েছি ওস্তাদজি, কি সম্মান বেটা। ওস্তাদজি গো আমি মায়ের পায়ের সঙ্গে কোনদিন মাথায় বহন করি নাই, মাথায় রাখি নাই। ও ওস্তাদজি তোমার পায়ের জুতা গুলা দর্জির কাছে টুকরা টুকরা করে এখন আমার মাথার মধ্যে টুপি বানিয়ে নিয়েছি, আমার মাথাকে আমি তোমাকে 2 গুণ এত সম্মান দিলাম ওস্তাদজি, আপনি আমাকে নারাজ হয়ে গেলেন, সার্টিফিকেট দিয়ে দেন, আমি অন্য মাদ্রাসায় পড়ব, আমার মাকে আমি অন্যায় বলতে পারবো না। শোনার চাল না আব্বারে মনে রাখেন, আমার বক্তব্য জীবনে
আমার মাকে ডেইলি কথা করেছিল, বাবা ওয়াজ করিস না, আব্বারে বক্তব্য দিয়ে যাস না। কেন মা? আব্বা তোর গালা নষ্ট হয়ে যাবে, হেডমাস্টার তো গালি পড়বে। আমি বলবো তুই দোয়া করিস মা, আমার গালা কোনোদিনও বসবে না মা। বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে। আমি গাড়ি কিনলাম 4 চাকা, নতুন গাড়ি নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। ড্রাইভার গাড়ি আনলো, বাড়ির বাইরে তুলেন। মাদ্রাসা 4-5টা বাচ্চা মাদ্রাসায় দাওয়াত করলাম। আল্লাহ সব মাদ্রাসার বাচ্চাকে দাওয়াত করলাম, মাদ্রাসার ওস্তাদগণকে দাওয়াত করলাম, গ্রামের মহিমুরব্বি দাওয়াত করলাম, কুরবানি দিলাম, বিয়ের বাড়ির মতো আইটেম করলাম। সব আলিম মুক্তিরা আসলো, বাড়িতে কোরআন তেলাওয়াত করো। মাদ্রাসার বাচ্চারা বলে আমরা দোয়া করবো রে, এই গাড়ি করে আফসার হুজুর সভা করতে যাবে। জোহরে নামাজ মসজিদে সবাই পড়তে গেলাম, মুক্তি সাহেব দোয়া করে দিল। দলে দলে বাচ্চারা আমার বাড়ি মুখে এসে, আমি আগে বাড়িতে আসলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। বড় বেটি বলে আব্বা আজকে আমার একটা খুশির দিন, কান্দিস কে আব্বা? কি হলো তো? এত মানুষকে তুমি ডাকছো, এত মাদ্রাসা তালিম বাড়িতে জায়গা দেয় না, আব্বা তুই কান্দিস কে? আমার ঘরের দরজায় দাঁড়িয়ে তুই কান্দিস কে? আব্বা তুই দাদির ঘরে দরজায় কান্দিস কে? আমি বলছি বেটি রে, বাইরে গাড়ি রাখছি, নতুন গাড়ি আমি এখনো চলি নাই। গ্রামের সব মুরব্বী হাত দিয়ে বোলায়, আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো রে বেটি, আমার মাটা না গাড়িটা বোলাইতো। আজকে আমার মা কেন গাড়ি বোলায় না? বেটি বলছে মা আমি না তোর মা হয়ে আব্বা, আমার না তুমি আম্মা করে ডাকো, আমি গাড়ির চললে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তোর বিয়ে হয়ে যাবে, জামাইয়ের মায়া, শ্বশুরের মায়া, শাশুড়ির মায়া ভুলে যাবা। আমার মা তোর দাদি আমার কোনোদিনও ভুলবে না। আল্লাহ নবী বলে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল করে, নেক আমল করে কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন সাদাকাতুন জারিয়া।